আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সমাসের আলোচনা নিয়ে। তৎপুরুষ সমাস। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা দ্বন্দ্ব, দ্বিগু ও কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করছি। তো তৎপুরুষ সমাসটা মনে রাখতে হবে, বিভক্তিকে কেন্দ্র করে যে সমাস গড়ে ওঠে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। আবারও বলতেছি, বিভক্তিকে কেন্দ্র করে যে সমাস গড়ে ওঠে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। এখন বিভক্তিটা শুরু করব আমরা কিভাবে? দেখুন, আমরা দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আমরা জানি। যদিও বিভক্তি রয়েছে 7টি, কিন্তু প্রথমা বিভক্তি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কোনো প্রযোজ্য না। এমনকি আমরা এটাই বলি, প্রথমা বিভক্তি মানে হচ্ছে শূন্য বিভক্তি, মানে হচ্ছে যে বিভক্তির কোনো প্রয়োজন নেই সেটাই হচ্ছে প্রথমা বিভক্তি। অনেক সময় পরীক্ষায় আসে যে তৎপুরুষ সমাসে মোট বিভক্তি কয়টি, তখন কিন্তু আমাদের লিখতে হবে তৎপুরুষ সমাসে মোট বিভক্তি 6টি, কারণ প্রথমা বিভক্তির কিন্তু কোনো প্রয়োজন তৎপুরুষ সমাসে নেই। অন্যদিকে এই তৎপুরুষ সমাসের বিভক্তিগুলোকে কারকে রূপান্তর করে অন্য নাম দেওয়া হয়। যেমন দ্বিতীয়া বিভক্তিতে যে তৎপুরুষ সমাসটা থাকে সেটাকে বলা হয় কর্মে তৎপুরুষ, তৃতীয়া বিভক্তি থাকলে বলা হয় করণে তৎপুরুষ, চতুর্থী বিভক্তি থাকলে সম্প্রদানে তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি থাকলে অপাদানে তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে এটা বলা হয় না, কারণ কারকের মধ্যে ষষ্ঠী বিভক্তি নিয়ে আলোচনা করা হয় না। যদি বলা হয়ে থাকে তাহলে হবে সম্বন্ধে তৎপুরুষ। সপ্তমী বিভক্তি হলে বলা হয়ে থাকে অধিকরণে তৎপুরুষ। বিশেষত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এরকম দ্বিতীয়া, তৃতীয়া না দিয়ে দেওয়া থাকে করণে তৎপুরুষ কিংবা অপাদানে তৎপুরুষ। তখন আমাদের এই সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখলে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা আলোচনা করি দ্বিতীয়া বিভক্তি নিয়ে। তো দ্বিতীয়া বিভক্তি কি? যেমন আমি বললাম আপনাকে আঘাত প্রাপ্ত, এটা কোন সমাস হবে? তা দেখুন, এখানে থেকে আঘাত প্রাপ্ত হলে হয় আঘাতকে প্রাপ্ত। আমরা একটু দেখুন, বিশ্লেষণ করি। কে রে থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু একটা সূত্র মনে রাখবেন, যত বাক্যের মধ্যে দেওয়া, পাওয়া কিংবা ব্যাপিয়া, দেওয়া, পাওয়া, ব্যাপিয়া, এই 3 ধরনের অর্থ যদি কোনো সমাসে প্রকাশ পায় তাহলে সেখানে দ্বিতীয় তৎপুরুষ সমাস বিভক্তি করতে হবে, দ্বিতীয় বিভক্তি যোগ করতে হবে। যেমন আমি দেখলাম ভারপ্রাপ্ত, তাহলে দেখুন ভারপ্রাপ্ত মানে পেয়েছে, তাহলে এখানে আমাকে যোগ করতে হবে কি? ভারকে প্রাপ্ত। যা হলো আঘাত প্রাপ্ত, তাহলে একই কথাই কিন্তু আঘাতকে প্রাপ্ত। যদি এরকম দেওয়া থাকে আপনার দায়িত্ব অর্পণ, তাহলে খুবই সহজ কিন্তু দায়িত্ব অর্পণ, দায়িত্বকে অর্পণ। সোজা কথা হচ্ছে, যদি কে রে মানে দেওয়া পাওয়া এমন কোন শব্দ আসে তাহলে কিন্তু সেখানে আপনাকে দ্বিতীয় বিভক্তি যোগ করতে হবে। এটা এরকম উদাহরণের শব্দ অনেক, ভারপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, দায়িত্ব অর্পণ, চোর ধরা ইত্যাদি। ব্যাপিয়ার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যদি কোনো শব্দের মধ্যে ব্যাপিয়া মানে কোনো শব্দের অর্থে যদি শুরু থেকে নিয়ে এখনো চলছে এমন কিছু বোঝায়, তাহলে কিন্তু সেখানে কে রে বিভক্তি যোগ না করে ব্যাপিয়া শব্দটাই লিখতে হবে। যেমন আমরা লিখলাম ক্ষণজীবী, তাহলে ক্ষণজীবী, দেখুন ক্ষণজীবী মানে কি? যে শুরু থেকে এখনো সে ক্ষণজীবী, মানে তার হায়াত কম। তাহলে কি হবে? ক্ষণকাল ব্যাপিয়া জীবী, ক্ষণকাল ব্যাপিয়া জীবী। চিরসুখী, সেটাও কিন্তু সেম, চিরকাল ব্যাপিয়া সুখী, চির দুঃখী ইত্যাদি। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আমাদের আলোচনা হলো কে রে, এটা দ্বিতীয় বিভক্তি। এছাড়াও যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া পাওয়া বা ব্যাপিয়া বোধক কোনো অর্থ পাওয়া যায় তাহলে কিন্তু সেটাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে। এবার আসলে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করি। তৃতীয় তৎপুরুষ সমাসের অন্য নাম করণে তৎপুরুষ।
দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। তো আমরা এই দেখুন তৃতীয় তৎপুরুষ সমাস চেনারও একটা নিদর্শন আছে। যদি কোনো শব্দের মধ্যে হীন, শূন্য, লুপ্ত, হীন, শূন্য, লুপ্ত এই তিন ধরনের অর্থ যদি কোনো শব্দের মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনাকে তৃতীয় তৎপুরুষ সমাস হিসেবে তৃতীয় বিভক্তি যোগ করতে হবে। যেমন লিখলাম আমি জ্ঞানহীন, তাহলে কি হবে এটা? জ্ঞান দ্বারা হীন। জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। অর্থটা কেমন একটু অড লাগে। আসলে শুনেন, আমি একটা ইংরেজি বাক্য বললাম, হি অ্যাচিভড নাথিং। অর্থটা কি? সে কিছুই পায়নি। তো অ্যাচিভড এই ওয়ার্ডটা শুনলে মনে হয় সে অনেক কিছু পেয়েছে। যখন আমি বললাম নাথিং, তার মানে সে কিন্তু কিছুই পায়নি। তাহলে দেখুন, জ্ঞানহীন, সে জ্ঞানকে খাটায়। হীন মানে কি? নিচু কাজ। সে জ্ঞানকে খাটিয়ে একটা নিচু কাজ করছে, তার মানে তো তার জ্ঞানই নেই। এটাই হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বারা দিয়া কর্তৃক ছাড়া যদি, তাহলে জ্ঞান লুপ্ত বা মেঘ লুপ্ত, তাহলে কি হবে? মেঘ দ্বারা লুপ্ত। চতুর্থী তৎপুরুষ, যেটার অপর নাম হচ্ছে সম্প্রদানে তৎপুরুষ। এটা কি? কে রে নিমিত্তের জন্য। আচ্ছা, এই কে রে মিলে যাচ্ছে, তাহলে এটা কেন? যেমন আমরা ধোপাকে যখন কাপড় দিই, সেটা কি সারা জীবনের জন্য দিই? না, শুধুমাত্র ধুইতে দিই। তাহলে সেটা কিন্তু হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। কিন্তু আমি যখন ভিক্ষুককে ভিক্ষা দিই, তখন কিন্তু সেটা সারা জীবনের জন্য দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের চতুর্থী তৎপুরুষ। এছাড়াও নিমিত্তের জন্য, যেমন আমি বললাম পাঠশালা। শালা শব্দের অর্থ ঘর। তো দেখুন, ঘরের আমি যদি পাঠশালার মধ্যে যদি অন্য কিছু করি, তাহলে নিশ্চয়ই সেটা ভালো হবে না। পাঠের জন্য শালা, বা ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস। এছাড়াও একটা খুব শহরের টেকনিক আছে, ধর্ম, ভক্তি, দান। ধর্ম, ভক্তি, দান, এই তিন ধরনের অর্থ কোন শব্দে প্রকাশ পেলে সেটাও কিন্তু আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস হবে। কিভাবে? যেমন আমরা লিখলাম তপোবন। এই তপোবন শব্দটার অর্থ কি জানেন? তপ মানে হচ্ছে তপস্যা, বন মানে হচ্ছে বন। তাহলে অর্থটা কি হচ্ছে? তপস্যার জন্য বন। আর তপস্যা এটা কিন্তু একটা ধর্মীয় কাজ। তাহলে কিন্তু এটা কিন্তু চতুর্থী তৎপুরুষ। আবার দেখুন কন্যা দান, তাহলে সারা জীবনের জন্য দান করে দিচ্ছি, তাহলে এটাও কিন্তু চতুর্থী তৎপুরুষ। আবার গুরু ভক্তি, ভক্তি সবসময় কিন্তু চতুর্থী তৎপুরুষ। এছাড়াও বলা হলো, মনে করেন হজ যাত্রা, তাহলে কি হবে? হজের জন্য যাত্রা, চতুর্থী তৎপুরুষ। তাহলে ধর্ম, ভক্তি, দান, এই তিন ধরনের অর্থ যদি কোনো শব্দে প্রকাশ পায়, তাহলে সেটা কিন্তু অনায়াসে আমরা চতুর্থী তৎপুরুষে লিখতে পারি। এছাড়াও ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস, পাঠশালা, পাঠের জন্য শালা। এছাড়া যত ধরনের বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এগুলো সব কিন্তু চতুর্থী তৎপুরুষ। এবার আসুন পঞ্চমী তৎপুরুষ নিয়ে আমরা আলোচনা করি। পঞ্চমী তৎপুরুষের অপর নাম কিন্তু আমরা লিখেছি অপাদানে তৎপুরুষ। আচ্ছা, অপাদানে তৎপুরুষ মনে রাখতে হবে, এটা বোঝার জন্য বিরত, মুক্ত, চ্যুত, এই ধরনের অর্থগুলো যদি কোনো শব্দের মধ্যে পান, তাহলে সেটাও কিন্তু পঞ্চমী তৎপুরুষের মধ্যে পড়তে হবে। যেমন আমি বললাম যুদ্ধ বিরতি, তাহলে কি হবে? যুদ্ধ বিরতি, তাহলে খুব সহজ, যুদ্ধ থেকে বিরতি। মানে আরেকটা অক্ষর বললাম আপনাদের যে ধর্মচ্যুত, তাহলে কি হবে? ধর্ম থেকে চ্যুত। গাছ পড়া, গাছ থেকে পড়া। এই স্কুল পালানো, স্কুল থেকে পালানো। এই ধরনের যত শব্দগুলো আছে সেগুলোকে আমরা পঞ্চমী তৎপুরুষের মধ্যে দিতে পারি। যেমন বললাম ঢাকা চিটাং রোড, কোন সমাস হবে? তাহলে ঢাকা থেকে চিটাং রোড, পঞ্চমী তৎপুরুষ। এটার অপর নাম হচ্ছে অপাদানে তৎপুরুষ। এবার আসলে আমরা ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষের বিভক্তি র এর, এটা খুবই সহজ। যেমন আমি বললাম গ্রাম পুকুর, তাহলে কি হবে? গ্রামের পুকুর। পুষ্প সৌরভ, ফুলের সৌরভ ইত্যাদি। এটা বেশি আলোচনা করলাম না, সাধারণত না পারলে আমরা ষষ্ঠী তৎপুরুষ দিয়ে দিই। সপ্তমী তৎপুরুষ এই অন্তস্থতে। এছাড়া মনে রাখবেন যত ধরনের স্থান কাল,
স্থান কাল বোঝালেই সপ্তমী তৎপুরুষ। স্থান কাল কিভাবে, যেমন বললাম অকাল পক্ষ, এটা কিন্তু একটা কাল, তাহলে কি হবে অকালে পক্ষ। যদি আপনার বলা হয় সলিল সমাধি, সলিল মানে হচ্ছে পানি, সমাধি মানে মৃত্যু, তাহলে পানিতে মৃত্যু, এটা হলো সলিল সমাধি। বলা হলো এরকম রথারোহণ, তাহলে কি হবে, রথ মানে হচ্ছে গাড়ি বা হিন্দুদের ধর্মীয় জিনিস, তো রথে আরোহণ, এটাই হচ্ছে সপ্তমী তৎপুরুষ। আশা করি তাহলে আমাদের এই তৎপুরুষ সম্পর্কে আমাদের আলোচনাটা মোটামুটি আপনাদের বুঝে আসছে। তারপর আরেকটা সমাস নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। বুঝে পেলাম? আমাদের বইয়ের মধ্যে যেভাবে তৎপুরুষ সমাসের উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া আছে, সেটা বুঝতে কিন্তু অনেক কঠিন মনে হয়। দেওয়া আছে কৃদন্ত পদের সাথে এই যুক্ত হয়ে সেই যুক্ত হয়, তো এত কিছু আমাদের মনে না রেখে আমি জাস্ট একটা জিনিস লিখছি, ব্যাস বাক্যের শেষে যে বা যা বা যিনি, একটা উপায়, অথবা এক কথায় প্রকাশক। এক কথায় প্রকাশক যত শব্দ পাবেন সবগুলো আমাদের উপপদ তৎপুরুষ। কিভাবে, যেমন আমি এটা লিখলাম প্রিয়ংবদা। প্রিয়ংবদা বলা হয় প্রিয় কথা বলে যে নারী, তাহলে দেখুন এটা কিন্তু এক কথার শব্দ, তাহলে প্রিয় কথা বলে যে শেষে যে আসছে। সত্যবাদী, ব্যাস বাক্যটা কি হবে, সত্য কথা বলে যে। শিক্ষক, শিক্ষা দেন যিনি। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা। বস্তুর ক্ষেত্রে যা, সম্মানিত লোকের ক্ষেত্রে যিনি, এবং ব্যক্তির ক্ষেত্রে যে, ইত্যাদি। এছাড়াও আরেকটা তৎপুরুষ সমাস আছে, সেটা হচ্ছে নয় তৎপুরুষ, সেটা নেগেটিভ অর্থ, যেমন অসত্য, নয় সত্য, অনাশ্রিত, নয় আশ্রিত ইত্যাদি গুলো হচ্ছে কিন্তু আমাদের উপপদ নয় তৎপুরুষ। আশা করি তৎপুরুষ সমাস সম্পর্কে আপনাদের ধারণা যতটুকু পারি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।